এই দুনিয়া তুচ্ছ। জি, R15 তুচ্ছ, আইফোন তুচ্ছ, এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি। তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ। জি, তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল, আর এই এলাকার অমুকের এখন 500 বিঘা জমিন। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক, বিশাল ইন্ডাস্ট্রিয়াল। আপনি বলছেন, আর আল্লাহ বলছে যে ধুর বোকা, তোর তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার, এই পুরো পৃথিবীটা কেমন? আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى أفلا تعقلون। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে? তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে? এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে, নাকি আদম আলাইহিস সালামেরও আগের? আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া। দুনিয়া মানে আপনি না তো, আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না। আপনার আগে অনেকে আসছে, আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ। এই সবাইকে কাউন্ট করে বলছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র। এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো? শোভা, কিছুক্ষণ পরে খুলে ফেলবে। রাইট অর রং? আমি ভুল বলছি না ঠিক বলছি? এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে? সুন্দরের জন্য। এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে? এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে? আল্লাহ বলছে পুরো দুনিয়া, এই সাগর, মাটি, পাহাড়, পর্বত, তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো না, তুমি যা চেনো, তুমি যা চেনো না, এই সবগুলো কি শোভা মাত্র। কি মাত্র? মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা। ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে, খায়র, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি, তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি? একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাচাইলেন, 2 বার দিয়েছেন, ব্যাট দিয়ে ট্যাপ ফাইটা গেছে, ফালাই দিয়েছেন। এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট। জি, এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই। এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিস্ট, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন। কাগজ কলম আছে এখানে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না। আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না। আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব, ভালো লাগলে নেবেন, নাহলে বাদ, একদম ছুঁড়ে ফেলে দেবেন। বুঝে আসছে না? আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে, কে কারে কেমনে গুতায়া, কেমনে হারায়া, কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে এই প্রশ্নের? আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন,
ইনশাআল্লাহ এক সময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাইলে। আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন, আমি ভুল বললে ক্ষমা করে দিন। কে কে আছে যাদের দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি, মিথ্যু মা। আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো। ছি, ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াজ শোনে, এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে, তা কিভাবে বললো ওর মা? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজে উঠলে রাখবে? এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে? ও তো জানে ও কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো, ওকে 150 বছর পরে রেখে দেবো। এরকম না হলে সে কিভাবে বলে সে পরে রাখবে? ইয়া শিবাব, تعال إلى المسجد، تعال إلى الله جل وعلا। তাকে যখন বলা হয় মসজিদে এসো, সে বলে পরে। লিখে দে কবে কতদিন বাঁচবি রে তুই, লেখ। এই ছেলে লেখ। হাসতেছেন, হাসতেছেন, ইন্না লিল্লাহি। সে বলে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো, সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না। আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাঁড়িয়ে। আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে, নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো। শুনেন, দুনিয়া তুচ্ছ। দুনিয়া কি? জামশেদ মজুমদার বলেছে না, দুনিয়া তুচ্ছ। জামশেদ মজুমদার বলেছে। কে বলেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন এবং আকাশের মালিক, তিনি বলেছে দুনিয়া তুচ্ছ, খেল তামাশার বস্তু। আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুধাবন করবে না তোমরা, অনুধাবন করবে না। শুনুন, সূরা মাআরিজ 29 পারা সূরা। আমি দুঃখিত, আপনাদের মনে হয় লেট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে না? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া, এগুলো আমারও দুঃখিত। অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছাইছি, নাহলে হয়তো আপনাদেরকে আরো জলদি কথা বলতে পারতাম। আপনারা ক্ষমা করে দিন আমাকে। আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন। আল্লাহ আপনাদের সবার গুনাহ ক্ষমা করুন। আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন। আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন। আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন। আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন। আমি একটু সূরা মাআরিজ পড়ে শোনাবো। এরপরে সূরা মাআরিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে, সূরা মাআরিজে আমি শুধু তরজুমা পড়বো, তাফসির পড়বো না। এবং এই সূরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করব আপনারা কে কি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চাষি অসুবিধা নেই, ভ্যান ড্রাইভার অসুবিধা নেই, স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি, নো প্রবলেম ইনশাআল্লাহ। আমি একটা সূরা পড়বো আরবিতে, এরপর এটার বাংলা অর্থ পড়বো, দেখি আপনারা কিছু বোঝেন কিনা। ওকে?
সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', এক ব্যক্তি চাইল সংঘটিত হোক, ঘটে যাক, হয়ে যাক শাস্তি, যা অবধারিত, যা আসবেই আসবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য, কাফেরদের জন্য, কাফেরদের জন্য এটাকে ঠেকানোর, এটাকে আটকানোর কেউ নেই। তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে, আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই, এটা এক ব্যক্তি চাইলো। আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মাআরিজ, এটা আসবে, এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী, এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে, যিনি মর্যাদাবান, যিনি বড়, যিনি মহৎ, ওনার কাছ থেকে এটা আসবেই আসবে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। খেয়াল করবেন, ফেরেশতা এবং মানুষের আত্মা বা রূহ মরে গেলে যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে, মৃত বলবে, কোনো কাজেরই না আপনি, সবার পায়ের নিচে আপনি। কোথায় আপনি? মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে? অপমান করে, তার মানে পা দিয়ে চটা অপমান না, এটা আল্লাহর দেওয়া বিধান, এটাই সম্মান, এটাই তখন কি, তখন এটাই সম্মান। কারণ আপনি তো মরে গেছেন, আপনি তো মরে গেছেন, আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না, আপনার জন্য লোক লাগবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান। আপনি বলছেন অমুক তাবিজ দেয়, তমুক পানি পড়া দেয়, তমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায়। আরে অমুক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি, আপনাকে কি দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সাথে এত বড় অন্যায়, এত বড় গাদ্দারি করবেন না, এত বড় অন্যায় কথা কখনো বলবেন না। কেউ কিছু দিতে পারে না, কেউ দিতে পারে বাস আল্লাহ। এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে, আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না, শুধু সৎ আমাল লাগে। কি লাগে? সৎ কর্ম লাগে, কোনো মানুষ লাগে না। আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি, আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না। আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে, আল্লাহ মানুষের কি এই 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 গলার যে পশমটা, এটার চাইতে আল্লাহ কাছে মানুষের। বুঝে আসছে না আসলে? আচ্ছা যাই হোক, তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ ৫০,০০০ বছর। একদিনের পরিমাণ কত বছর? যারা বলে যে আরে একটু গুনাহ করে লো, হালকা একটু জইলে তো জান্নাতে যাবই মুসলমান, একদিন যদি ৫০,০০০ বছর হয়, আধা দিন জ্বললে কয় হাজার বছর? দেখি তোর কত বড় ক্ষমতা, গ্যাস লাইট জ্বালা ৩ মিনিট জল, দেখি কি লাগে তোর। মিয়া ইসলামের সিনেমা মনে করছো না? সিনেমা মনে করছো? ইসলাম সিনেমা না। ইন্না কাউলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর? কয় বছর? জি না, এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালে কেউ ধরতে পারবে না। আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি, কারণ এগুলো কোনো তাফসির নেই, এগুলো ডাইরেক্ট আই মানি আমি, ইউ মানি তুমি, ইট মানি খাও, গো মানি যাও, কাম মানি আসো, এইরকম তরজুমা। এটা কি অনুবাদ, এটা কি ব্যাখ্যা না, এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে? ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য? সবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না, আরে এসে যাক সেই আযাব, যদি এরকম কিছু থেকে থাকে আসুক না, দেখি কি আসে। মানুষ কয় না, হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস, আয় আয় আয়,
মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন, রাইট? রাইট অর রং? আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন? ওইসে ওইসে চিনি বাপ রে বাপ, তোদেরকে চেনা আছে, হ্যাঁ তুই কি পারোস আমি জানি। আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন। ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। নুল জিবালু কালইহনি ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا يسأل। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু দুইজন, মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও, দুইজনের দিকে আসো। দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে, নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত, দুইটা দোস্ত লাগবে আমার। দোস্ত আসো আসো, দোস্ত নাই এই জায়গায়? ইয়াল্লা কম কম, ইয়াল্লা দাঁড়াইছে না, হাসবেন না। আল্লাহ কি বলছে জানেন? যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বস। ولا يسأل حميم حميما, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না। দুনিয়া, আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, অমুক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনে সাইট লাগবে। ইউবাসসিরুনাহুম, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসিরুনাহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে, আল্লাহর আযাবের বদলে, আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মারামারি, দখলদারি, চুগলখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি? তার ছেলে সন্তানকে। বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাইফ হাযাল ইয়াউম, দিনটা কেমন হবে? বাবা জি জি ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, বিদেশে 10 বছর থাকে। যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35,
20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না। 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে। সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে। বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক। 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছেও, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সের দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আছে। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আমার মনে হয় না এই সূরাটা আমি শেষ করতে পারবো। ইন্না লিল্লাহি। আল্লাহ এগুলো কি বলছে? আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন গলিত ধাতুর মতো হবে, অপরাধী বাঁচতে চায়, বন্ধু বন্ধুর খবর নেবে না, অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে, ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর, আমারে বাঁচা। এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম, আল্লাহ তারে নেও, যা খুশি করো, আমারে ছাড়ো। আমার ভাই অমুক মেয়েকে রেপ করেছে, আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে, আমার ভাই জুয়া খেলে, আমার ভাই অন্যায় করে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, দাদার 100 বিঘা জমি ছিল, এলাকার একটা প্রভাবশালী মানুষ, আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি, 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি।
এইরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি, ইয়া আল্লাহ বউকে নাও, ভাইকে না হাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ আমার বংশ, আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে, অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো, কি করো। এখানে এসে ক্ষান্ত হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ জি, যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল, কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন, 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, দাড়ি চাচা, মদখোর, আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে, আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে। ধুর, আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন, বলবে ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মানিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান সব কিছু নাও, শুধু আমাকে আল্লাহ ছেড়ে। সম্ভব? দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, কিসের মতো? তো আপনার এই উপহার আল্লাহর কাছে কি? আমি এই জন্য আগে বলেছিলাম, আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ। দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, আরো তুচ্ছ। তো আপনি যদি পুরো দুনিয়ার শব্দ বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব, আল্লাহর কাছে এটা কিসের মতো না? তো আল্লাহ খুশি হবে এটা? আপনারা কেউ এসে বললো এই নে মশার ডানা আমার সার, লাথি মার মুজে বেটা ফুটবলের মতো সব। সহিহ ওয়ালা গলত? ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমি আসি। খাল্লা না ইন্নাহা লাযা, ও মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে, বউ দিবে, ভাই দিবে, আত্মীয় স্বজন যারা আশ্রয় দিত তাদের দিবে, পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে। খাল্লা না, আমি আল্লাহ মানবো না। ইন্নাহা লাযা, নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, যা তার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? আপনারা মনে আমার কথা বুঝেন না, আমি কি আরো স্লো বলবো? একটু স্পষ্ট বোঝা যায়? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার? কোনো রিজন নেই আপনার কাছে। আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, ওই হুজুর বোকা। আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছি? ভাই দেখেন, আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে, আসলে কিন্তু কই নাই, উদাহরণ দিচ্ছি। কে দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে, ও বোকা। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, ওই হুজুর বোকা। ও নিজেই হুজুর না, ও নিজেই কি না? কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোর বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছে মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই? রাসূল কি বলেছে? তো এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি মনে না আপনাদেরকে? শরম লাগে না? দুই নাম্বারই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ, আপনি না পড়লেও দোষ না, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি এই জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করেন। বুঝতে পারছি? না শুনুন, কথা শর্ট করবো ইনশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন। ইয়া নাস, হে মানুষ, আল্লাহকে ভয় করুন।
তোমাকে আমি বলে যাই, ছোট ভাই, তোমরা সবাই মিলে, তোমার পূর্বের সবাই মিলে, যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে, যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে, যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য, ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ, নতুন একটা অপরাধের তৈরি করে, মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায়, তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না। তুমি কোন অপরাধ তৈরি করবার বলবা যে এটা বুঝি এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে? এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে। বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো, তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া। তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায়। মানুষে মাফ করে দিলে, আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই? আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই? দুনিয়া তুচ্ছ। তোমাকে আবার বলি, তুমি আল্লাহকে ভয় করো। তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি, ইনশাআল্লাহ উইদিন 5 to 10 minutes I will finish। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। বেশি কথা বললে কোনো লাভ হয় না। যতটুকু শুনেছেন যদি কাজে আসবে, সারাদিন বললো কাজে আসবে না। বুঝে আসছে না? আসে নাই? তোমার বয়স 60, সরি আপনি, আপনার বয়স 60, তোমার বয়স 20, আপনি আপনার বয়স 40, অনেক অপরাধ করে ফেলেছেন। মানে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না, না? তো তাহলে আপনি ক্ষমা চান না কেন? কেন বলেন? শুনুন, আপনাকে বলি, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ এদেরকে বলে দিন, এই উম্মত, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এটা তোমার ওই দিন সবচেয়ে, যত গুনাহ করেছো সবচেয়ে বড় গুনাহ ওইটা। যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে তুমি কি এমন কোনো অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে? এরকম কি তুমি মানো? এটা তুমি এটা মানো? তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জানা অনেক হয়েছে, বন্ধ করো। তুবু ইলাল্লাহ, অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে, ফিরে আসো। তুবু ইলাল্লাহ, অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া নাস, ইয়া শিবাব, ইয়া মুসলিম, ইয়া মুমিন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক নামাজ ছেড়েছো আর না, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক জেদ করেছো, মারামারি করেছো, অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ হৃদয় থেকে, একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে, তিনি তোমার অন্যায়কে সওয়াবে পরিবর্তন করে দেবে, তিনি তোমার জমিন থেকে আকাশ অবধি গুনাহকে জমিন থেকে আকাশ অবধি নেকিতে পরিবর্তন করে দেবে। তুমি যেও না কোনো মাজারে,
তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ। কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না। তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না। কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি। শিফাউল লিল মুমিন। তুমি একটু বুদ্ধিমান হও, নাপা তুমি খাও, গলায় নাও না। কোরআন তুমি পড়ো না, গলায় নাও। তুমি একটু বুদ্ধিমান হও, তুমি একটু বুদ্ধিমান হও মুমিন। তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে। আল্লাহকে ভয় করো। আমি কি অনেক খারাপ কথা বলে ফেলছি? প্লিজ ক্ষমা করে দিন, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আপনাকে বিরুদ্ধে বলতে আসিনি। আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না। ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন, টয়লেটে গেলেন, স্ত্রীর সাথে ঘুমাইলেন, গোসল করলেন, সিনেমা দেখলেন, আপনার বউয়ের মাসিক, হায়েদ, নিফাস, টয়লেটে গেল, মিথ্যা কথা বলে, সিনেমা দেখে, গোসল করে, আপনার সাথে ঘুমায়, অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয়, ওনার কোমরে সূরা ইয়াসিন। বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস? বলেন এটা কি ন্যায় না অন্যায়? আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না? আল্লাহকে কেমন করে ভয় করা উচিত? হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা, যেভাবে ভয় করা উচিত। আর একটা কথা বলি, দুনিয়াটা কি বলেন তো? একটু আগে কি বলছি? মাতা, খেল তামাশা। দুনিয়াটা কি? আল্লাহর কাছে কি আছে? উত্তম এবং স্থায়ী আছে। তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয়, তুচ্ছ হয়, তাহলে আখিরাত, আখিরাত নিয়ে একটু কথা বলতে হয় না? এবার দুনিয়া তুচ্ছ হলে আখিরাত নিয়ে একটু বলতে হয় না? দেখুন দুনিয়া কি। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه صاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحك ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। সবাই চোখ বন্ধ করবেন, আমি এবার তর্জমা করব। নিজেকে এই পরিস্থিতির সাথে মিলাবেন। পারবেন? আমার এই হাত নাড়াচাড়া নিয়ে আপনাদের কি মনে কষ্ট আসে? বেয়াদব মনে হয়? আমি সৌদি আরবে বড় হয়েছি, আমার অভ্যাস এভাবে নাড়াচাড়া বেশি হওয়া। আমি অনেক চেষ্টা করি কম করার জন্য, হয় না। তারপরে অনেকেই মুরব্বী, আমি জানি মুরব্বীদের সামনে হাত নেড়ে কথা বলাটা বেয়াদবি এক ধরনের। আপনি একটু ক্ষমার চোখে দেখিয়েন, আমি পারি না স্থির থেকে কথা বলতে, তাই ক্ষমার চোখে দেখিয়েন। হ্যাঁ, সবাই আমরা এখন একটু চোখ বন্ধ করব। দুনিয়া এবং আখেরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো, ঠিক আছে? চোখ বন্ধ। আর আমি ধ্যানে বসাচ্ছি না, শুধু প্রত্যেক ব্যক্তি ভুলে যাবেন, এই আয়াত নিজের সাথে মিলাবেন, ঠিক আছে? চোখ বন্ধ। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, কিয়ামত। يوم يفر المرء من أخيه, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে।
وأبيه মানুষ পলায়ন করবে তার মা তার বাপ থেকে وصاحبته وبنيه তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে لكل امرئ منهم يومئذ شأن يغنيه কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজে নিজেই এত ব্যস্ত থাকবে। একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নাই পৃথিবীতে, আপনি একা, আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না, মা তার সন্তানের খবর নিচ্ছে না, সন্তান তার মায়ের খবর নিচ্ছে না, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না। প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা, তার টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ইয়া আখি, ভাই, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না, স্ত্রী স্বামীর খবর নেবে না, মা বাবার খবর নেবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে। দিনী ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস ও প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধুলি ধূসর, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে। আহ, কি হবে আমার আজকে? সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে, সালাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 হোক শরম পায়নি, বয়স 60 হোক লজ্জা পায়নি, বয়স 20 হোক লজ্জা পায়নি। যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি। যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি। মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন, এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুদখোর, ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধুলি ধূসর। যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা কথারা, এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের। এবারে শুনবেন, দুনিয়া তুচ্ছ। আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেব আমার এই বক্তব্য। আখিরাত কি? কারা কারা রাজি আছে আখিরাত সম্পর্কে একটা হাদিস শুনবেন? হাত তোলেন তো সবাই। আল্লাহু আকবার। আমি আমার শেষ হাদিসটা পড়ে শোনাবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াতে 100 বিঘা জমি যার একটা BMW আছে, যার একটা সুন্দরী বউ আছে, 3টা প্রেমিকা আছে, যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে, 10 জন চামচা আছে। আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন? আপনাকে বলিনি, চামচাকে বলছি। তো আপনি যদি চামচা হন, ছেড়ে দেন, আমাদের মতো ভালো, মানে আমাদের মতো না, মানুষের মতো নিজে স্বাধীন থাকেন। আমি কি বলেছি কে কাকে ভোট দেবে? আমি মূলত বলতে চাচ্ছি, যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন। আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি, সংসদের জন্য আসছি। কি জন্য আসছি? ওখানে ক্ষমতাটা মতো আমরা বুঝি না, সত্যি আমি বুঝি না। আপনি থাকেন, চালান,
কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন, কেন আপনিও মরতে হবে। ওকে, আপনি পরোয়া করেন না, আপনি আপনার পথে থাকেন, আল্লাহ আর আপনি জানেন আপনি আমার কি ক্ষতি করবেন, আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন, আমার কিছু যায় আসে না। আমার বলার বলছি, ভাল লাগলে ওকে, না ভাল লাগলেও ওকে, আমি আমার পথে, আপনি আপনার পথে। শোনেন, আমি আপনার চৌকিদার না যে পাহারা দেব আপনি কখন গুনাহ করেন আর কখন গুনাহ করেন না, আপনি আর আল্লাহ, আপনার আল্লাহ জানেন। কি ভুল বলছি? ভুল বলছি? শুনুন নেতা সাহেব, শুনুন ডাক্তার সাহেব, শুনুন ইঞ্জিনিয়ার সাহেব, শুনুন পাইলট সাহেব, শুনুন 300 বিঘা জমির মালিক, শুনুন অমুক কোম্পানি লিমিটেডের মালিক, শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক, শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক, আপনাকে বলছি, জি, দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র, মাছির ডানার চাইতে ছোট। আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেব আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কিসসা কাহিনী বলতে আসি নাই। দু চারটা কথা বলবো, যদি শিখতে পারেন ওকে, না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুনাহ হবে, সঠিক হলে আমি নেকি পেয়েই যাব, আপনি শিখেন আর না শিখেন। বুঝে আসছে না? আসে নাই? জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, তাহলে জান্নাতে যে লোক যাবে, এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ, কিসের ভাগ? মানে এর চাইতে কম আর কেউ পায় নাই। জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য, এর চাইতে কম আর কেউ, মানে 1 থেকে 100, এটা 100 নম্বর। বুঝতে পারছি না? পারি নাই। 1 থেকে 100, এটা 100 নম্বরটা। কয় নম্বরটা এটা? 100 নম্বরটা। এরপরে আর কোনো নম্বর নেই, এটাই শেষ। ও তুই শেষ? কি রে, তোর পরে তো আর কেউ নেই, একবারে শেষ? আমি তো চাই 5। আমি ওই 100 নম্বরটার কথা বলছি, 100 নম্বর। এইটার পরে এটা দেখে আর কোনো জান্নাতই নেই। মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়ে কোনো রকমের জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে। এবার মানে আমি তো অনেক অপরাধী, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে। মানে ওই লোকটা, এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি, যে দেখবে যে আচ্ছা পড়ি, দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ। আপনি যেটাকে তুচ্ছ এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন, দেখেন ওটা কি ছাড়ছেন আপনি। অথবা সর্বনিম্ন মানের জান্নাতি, সে কিন্তু ছোটখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না, ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। কার জানা আছে বলেন তো? হ্যাঁ, আমার কথা মনে দিয়ে শুনতে হবে। আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের করবো, ওয়াজ টাইপের করবো না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে কোন রকমে বের হয়ে আইসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে, ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। কে জানিয়েছে? আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে, জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লা ওয়া আলা, কে? আল্লাহ জাল্লা ওয়া আলা বলবেন, কাকে বলবেন বলেন তো? হ্যাঁ, দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না, এই ওয়াজ কাজে আসবে না। তাই এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায়? ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায়, ভালোবাসায়? আচ্ছা, তখন আল্লাহ আযজা ওয়া জাল বলবেন। কে বলবেন? কাকে বলবেন বলেন তো? ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো। কি বলবে আল্লাহ? আল্লাহুম্মা ইয়া আল্লাহ আজআলনা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না, সব মানুষের সব নিয়ে নিল, পেয়ে গেল, যার যার দখল। এই যে এখানে একজন বসছেন, আরেকজন কি বসতে পারতেছে? ওই পিছনের ছেলেগুলা জায়গা থাকা অবস্থায় বসতেছে না, ইটস ওকে, সমস্যা নাই, কথা যেহেতু শুনতেছে। কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার 500টা চেয়ার আছে আর 500টাই ফুল, ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর
বলে কি রে, চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে, চেয়ার যা আছে তা তো। তো ওই লোক বলবে যে কি রে, জান্নাত, আল্লাহকে বলবে জান্নাতে ঢুকো। সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত তো ফুল হয়ে গেল, তার ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছি না, কই ঢুকবো, সব তো মানে ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফলে সে ফিরে এসে বলবে, তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার, ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও, সে ফিরে এসে বলবে হে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে, তো পরিপূর্ণ হয়ে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ। তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে।